আজকের এই ভিডিওতে আমরা জানব এই জানুয়ারি মাসে লেবু গাছের কী ধরনের পরিচর্যা করতে হবে এবং যাদের লেবু গাছে এই মাসে প্রচুর পরিমাণে ফুল এসেছে তাদেরকে এখন কী সার দিতে হবে বা কী সার দিলে আমাদের লেবু গাছ থেকে একটিও ফুল ঝরবে না এবং সব ফুলই ফলে পরিণত হবে। এবং এই জানুয়ারি মাসে যাদের লেবু গাছে একটিও ফুল আসেনি বা ভালো পরিমাণে ফুল হয়নি সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেটাও আপনাদেরকে জানাবো এবং একটি ছোট্ট লেবু গাছে ফুল ধরানোর কৌশল শেয়ার করব। তো একটি গাছ থেকে ভালো পরিমাণে ফুল এবং ফল পেতে হলে বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে একটি ভালো জাতের লেবু গাছ প্রতিস্থাপন করতে হবে। আমরা যদি গাছটায় ভালো জাতের প্রতিস্থাপন না করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতই সার দিই না কেন বা যেই ধরনেরই পরিচর্যা করি না কেন সেই গাছ থেকে কিন্তু ভালো পরিমাণে ফুল বা ফল পাওয়া যাবে না, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। এবং লেবু গাছের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বীজের গাছ লাগালে হবে না। বীজের গাছে অনেক সময় 4-5 বছর বা 10 বছর লেগে যায়, তাও কিন্তু ফুল আসে না, এই কথাটি আপনারা মনে রাখবেন। তাই নার্সারি থেকে একটি ভালো জাতের গুটি কলমের বা গ্রাফটিংয়ের গাছ কেনার চেষ্টা করবেন, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের লেবু গাছ যদি প্রচুর পাতা বিশিষ্ট থাকে তাহলে সেই গাছে আমাদেরকে কম জল দিতে হবে এবং সেই গাছের পাতাগুলো যাতে ঝরে যায়। তো অনেকেই লেবু গাছের পাতা ঝরে যায় বলে চিন্তিত থাকে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে আমাদের লেবু গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে এবং সেক্ষেত্রে আমাদের লেবু গাছের পাতা ঝরে যায় এবং পাতা ঝরে যাওয়ার পরেই কিন্তু আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে। তো আমাদের লেবু গাছের পাতাগুলো যখন ঝরে যাবে তখন আমরা সেই গাছের শুকনো ডালপালাগুলোকে সুন্দরভাবে ছেঁটে ফেলে দিব এবং সেই গাছে আমরা প্লেন জল দিয়ে স্প্রে করে দিব। এছাড়াও আমরা যদি আমাদের গাছে দেখি ছত্রাক বা কালো কালো ধরনের ছত্রাক লেগে আছে বা পাতাতে স্পট পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভালো কোনো ছত্রাকনাশক দিয়ে যদি স্প্রে করে দিই আরও ভালো কাজ করবে। তাহলে দেখবেন আপনাদের লেবু গাছগুলোতে কিছুদিনের মধ্যেই ফুল আসতে শুরু করেছে। তো এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ অনেক সময় আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে বালি বসে থাকে, যার ফলে কিন্তু ফুল আসতে দেরি হয়। তো চলুন, যাদের ফুল চলে এসেছে তাদেরকে লেবু গাছে কী সার দিতে হবে এবং এখন কী ধরনের পরিচর্যা করতে হবে, তাহলে একটিও ফুলগুলো ঝরবে না এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো প্রথমেই যে সারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পোস্ট সার। যে কোনো কম্পোস্ট দিলেই হবে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, এছাড়াও 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, যে কোনো একটি গোবর সার দিলেই হবে। তো প্রথমে আমরা এটা 1 বাটি মতো দিয়ে দিলাম। তারপর যে সারটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে শিংকুচি। এটা কিন্তু যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায়, তো এটা আমাদেরকে দিতে হবে। এই শিংকুচি যদি আমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে কী সার দিব সেটাও আপনাদেরকে বলে দিব, তবে শিংকুচি থাকলে লেবু গাছে দেওয়া উত্তম। এতে কিন্তু আরও ভালো ফুল ফল হবে এবং ফলের সাইজও ভালো হবে এবং আপনাদের গাছ থেকে ফুল ঝরবে না, তো আপনারা এটা দিতে পারেন। শিংকুচি দেওয়ার পর লেবু গাছের যেটা সবথেকে কার্যকারী সার বা গাছের ফলের সাইজ বা গাছের ফুল ফল ঝরা বন্ধ করা, এছাড়াও গাছের যে গ্রোথ সেটাকে ঠিক রাখা, এটা যে কোনো ফল গাছের ক্ষেত্রেই কিন্তু খুবই কার্যকারী সার। এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। তো এগুলো হয়তো অনেকের বাড়িতেই থাকে না, যদি আমাদের বাড়িতে না থাকে বা আমরা আশেপাশের কোনো নার্সারি থেকে না পাই সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে নিতে পারি। এছাড়াও আমরা ঘরোয়াভাবে এই হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোসা ব্যবহার করতে পারি। ডিমের খোসাকে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে। আর যাদের লেবু গাছে অতিরিক্ত পোকামাকড় হয় বা দেখছেন পোকামাকড়ে লেবু গাছের পাতাগুলোকে কেটে দিচ্ছে বা মাটিতে অতিরিক্ত কেঁচো কেন্ন বা পিঁপড়ের উপদ্রব হয়েছে, তারা যদি এই সারের সঙ্গে নিমখোল দিয়ে দেন তাহলে কিন্তু গাছ থেকে পোকামাকড়গুলো খুব সহজেই দূর হবে এবং সেই গাছে ভালো পরিমাণে ফুল ফল হবে। তো একটু পরিমাণে নিমখোল দেওয়া কিন্তু খুবই উত্তম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণে নিমখোল দিয়ে দিলাম। এই সারগুলো যদি আমরা ফুল আসার পরে লেবু গাছে দিই সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে। এছাড়াও আমরা রাসায়নিকভাবে পটাশ সার যদি দিই, যাদের গাছে ফুল আসেনি সেক্ষেত্রেও কিন্তু গাছে দ্রুত ফুল আসবে। এবং যারা রাসায়নিকভাবে পটাশ সার দিতে চান না সেক্ষেত্রে কিন্তু পাকা কলার খোসা ভেজানো জল যদি আপনারা লেবু গাছে দেন এই সময়ে, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে। সারগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে মাটি দিয়ে সুন্দরভাবে এই সারগুলোকে ঢেকে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেকে দিচ্ছি।
এরপর যে কাজটি আমাদেরকে করতে হবে, এখানে আমাদেরকে প্লেন জল দিয়ে দিতে হবে। একেবারে টব ভর্তি করে আমরা সুন্দরভাবে জল দিয়ে দেবো। আমরা সার দিয়ে দেওয়ার পর যদি জল না দিই তাহলে কিন্তু ভালো কাজ হবে না। আরও একটি কথা মনে রাখবেন, যাদের লেবু গাছে ফুল আসে না বা ভালো পরিমাণে ফুল হয়নি, তারা কিন্তু লেবু গাছের গোড়ায় জল থাকা অবস্থায় কিছুতেই জল দেবেন না। সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে। যখন দেখবেন গাছের মাটি শুকিয়ে গেছে বা পাতাতে টান ধরেছে বা পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে, সেই সময়েই আপনারা লেবু গাছে জল দেবেন।